আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চলে এসেছি আর একটা কিউট মুখ নিয়ে। আমাদের অফিসে যখন পূজা আপু যখন অ্যাপ্লাই করে, ফারহার খুব খুব প্রিয় পূজা আপু। অফিসে হচ্ছে কোনো কিছু হলে মাঝে মাঝে খুব আপু যখন শেষের দিকে গিয়ে তো প্রচণ্ড স্ট্রেস হয়েছে আপুর, কারণ একা হাতে জব করে সামলিয়ে একা সব কিছু করেছে এবং আঙ্কেলের ডকুমেন্টেশন থেকে শুরু করে বেচারি যা করেছে এবং দৌড়াদৌড়িটা করেছে। ফারহা এসে বলে, যখন দেখছে যে কয়েকবার ফোন দিচ্ছে নিজে টায়ার্ড, এসে বলে, ম্যাম পূজা আপু এত কিউট যে তাই আমি কিছু বলতেও পারি না। সো আমাদের প্রিয় পূজা আপু আপু চলে যাচ্ছে। আপুর ফ্লাইট হচ্ছে 8 তারিখ, ইনশাআল্লাহ 9 তারিখ গিয়ে পৌঁছাবে। এপ্রিলে ওদের ক্লাস স্টার্ট, 8 তারিখ পর্যন্ত এক্সটেনশন আছে। সো আপু মাস্টার্স প্রোগ্রামের জন্য চলে যাচ্ছে ভিনসেন্ট ফোর্ড ইউনিভার্সিটিতে। আজকে আপুর সাথে আমাদের ছোট্ট একটা জার্নি শুনবো। তাকে বলছি যে আপু আপনি এটা করেন, আপনি মেয়ে ভিসা পেয়ে চলে যাচ্ছেন। এটা একটা সবাই জানবে, আসলে সবাই তো মেয়েরা ভয় পায়, কারণ ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে ওয়ান ডে ভিসা পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। সো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা ছাড়া তো কখনোই পসিবল না। তো আজকে আমরা পূজা আপু জানি যাবো। আপু কেমন ফিল করছে? অবশ্যই প্রথমত তো মানে আমার যে হচ্ছে গিয়ে এত জার্নি, যেটা জব করে সবকিছু করে সবকিছু একা একা। স্ট্রেস নিয়ে সবকিছু একা একা করে ফার্স্ট ট্রাই ছিল এটা আমার, অবভিয়াসলি আলহামদুলিল্লাহ প্রথমবার সাকসেস। তো এটার জন্য আসলে মন থেকে সব দিকে হচ্ছে কি আমি অনেক বেশি খুশি। আর আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই মোটামুটি খুব হ্যাপি এই বিষয়টা নিয়ে। মাস্টার্স করতেছি আর আমি মাঝখানে কয়েক বছর, দেখা যাচ্ছে 2-3 বছর এগুলার জার্নির কারণে, জবের কারণে এগুলোর জন্য হচ্ছে দেখা যাচ্ছে আমি গ্যাপ দিয়েছিলাম। তো অনেক বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে অ্যাপ্লাই করা হয়নি। যাই হোক, এটা আমার ফার্স্ট জার্নি ছিল, ফার্স্ট স্ট্রাগল ছিল। তো ইন্ডিয়া জার্নি থেকে শুরু করে সবকিছু প্রথম একদম একা একাই সবকিছু হ্যান্ডেল করা, সবকিছু মিলিয়ে হচ্ছে প্রথমবার এই সাকসেস। এই জন্য আসলে আমার বেশি ভালো লাগছে। না, আমরাও খুব হ্যাপি, কারণ আপুর একাডেমিক কোয়ালিফিকেশন আমরা যাবো। আপু এমওআই দিয়ে অ্যাপ্লাই করেছিলেন। আপু আপনার যদি ব্যাকগ্রাউন্ড একটু বলেন, মানে কোন ব্যাকগ্রাউন্ড ছিল আপনার এবং আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি হচ্ছে ব্যাচেলার্স অফ নার্সিং করেছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, সিলেট থেকে পাশ করেছি। তারপর হচ্ছে ওসমানীতেই আমার ইন্টার্নশিপ ছিল 6 মাসের। তারপর এখন হচ্ছে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছি এমওআই দিয়ে। মাস্টার্সের জন্য এখন আমি ভিনসেন্ট পল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, ওখানেই যাচ্ছি মাস্টার্স ইন নার্সিং। হ্যাঁ, এবং আমার সাবজেক্ট নিয়ে খুব কনফিউজ ছিল প্রথমে না আপু। আর আমাদের প্ল্যান ছিল হচ্ছে এমপিএইচ, মার্সিং পাবলিক হেলথ, এটা। তো মার্সিং নার্সিং যখন এখানে আমি মানে গত ইনটেক আমরা ট্রাই করেছি, কোনোভাবেই ম্যাচ করছিল না। তো সামহাও দেখলে আবার ওপেন হয়ে গেছে পেমেন্ট। আমি সাথে একটু কনফার্ম করে আপুকে বললাম, আপু কনফিউজ, আপু মাস্টার্স ইন নার্সিং কীভাবে বলবো? আপু আমি জানি না কেউ বলে, বাট আমি ইউনিভার্সিটি পাইছি এবং ওরা কনফার্ম করেছে যে হ্যাঁ সাবজেক্ট আছে। আলহামদুলিল্লাহ ফাইনালি হয়েছে। আপু এই যে আপনার যে জার্নিটা বা ডকুমেন্টেশন তো অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আপনার কি মনে হয়েছে একটা, এই যে যেমন অনেকেই কালকে আমাদের এখানে বলছে অনেক রিজেকশন, আলহামদুলিল্লাহ এবার তো আপনি সহ আমাদের, আপনি তো জানেন আমাদের ভিসা হার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের আগের যা হয়েছে 2-1 জন রিফিউজ বাদে বাকি আলহামদুলিল্লাহ সবার ভিসা হয়েছে। আপনার কি মনে হয় একটা স্টুডেন্টের সব কিছু মিলে কী কী প্রয়োজন বা কী কী দরকার হয়? আইএলটিএস তো অবভিয়াসলি জরুরি, কিন্তু হচ্ছে আমি যেহেতু এমওআই দিয়ে ট্রাই করেছি, সেহেতু এমওআই দিয়ে ট্রাই করলে আসলে স্পিকিং লিসেনিং এই দুইটা আসলে অনেক বেশি প্রয়োজন। আর কনফিডেন্সটা অবভিয়াসলি দরকার, কারণ হচ্ছে আমি হচ্ছে আইএলটিএস করা নাই, এমওআই দিলেও আমি যে হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবে সব কিছু আমার ইংলিশে। তো এই জন্য ইংলিশে আমার কনভারসেশন করতে পারাটা খুব বেশি জরুরি। তো এটার জন্য হচ্ছে স্পিকিং কোয়ালিটিটা অবভিয়াসলি ভালো থাকতে হবে, স্পিকিং লিসেনিং কোয়ালিটি। গ্রামার ডাজন্ট ম্যাটার, গ্রামার বেসিক্যালি ডাজন্ট ম্যাটার, স্পিকিং ফ্লুয়েন্সিটা এমওআই দিয়ে ট্রাই করলে এটা হচ্ছে গিয়ে ম্যাটার করে দুটোই। আর অবশ্যই ভালো থাকলে তো ভালোই, যদি না থাকে ওই ক্ষেত্রে হচ্ছে। আর ডকুমেন্টেশনের ব্যাপারে আপনি কি বলবেন? ব্যাংক থেকে শুরু করে আপনার কমার্শিয়াল ব্যাংক ছিল? আমার ছিল হচ্ছে 6 মাসের ব্যাংক অ্যাকাউন্ট, হচ্ছে সেভিংস এফডিআর দেখেছি। আর ডুয়াল কারেন্সি কার্ডে কত রেখেছিলেন? ডুয়াল কারেন্সি কার্ডে 4 থেকে 4.5-এর মধ্যে আমরা রেখেছিলাম। হ্যাঁ, 4.5 রেখেছিলাম। সো বেসিক্যালি ওই যে আমরা যে অনেকেই বলে যে 7 থেকে 8 লাখ দিয়ে অনেক সময় ভিসা হয় না, আসলে ডুয়াল কারেন্সি কার্ড ইজ এ পার্ট, মানে অ্যাম্বাসির রিকোয়ারমেন্টের একটা পার্ট। যেমন গত বছর আগের বছর কিন্তু আমরা সব 1 থেকে 1.5 লাখ টাকা দেখেই ভিসা হয়ে গেছে।
তারপরে থেকে দেখলাম যে সবাই 7-8 লাখ 10 লাখ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তখন আমরা স্টুডেন্টকে মানে আপনাদের তো 1.5 লাখ মনে আছে বলেছিলাম, কিন্তু পরবর্তী যখন দেখলাম যে কম্পিটিশন অনেক বেশি, যে আপু আরেকটু বাড়ায় নিয়ে যাই, আরেকটু বাড়ায় যতটুকু পসিবল হয়। আসলে আমাদের আসলে কিছু করার থাকে না, কারণ অ্যাম্বাসিতে যখন দেখা যায় অ্যাম্বাসিতে 10টা ফাইল করেছে, আপুর হয়তো 1 লাখ, বাকি সবাই নিয়ে গেছে 10 লাখ, তখন তো আমরা আসলে এমনি পিছিয়ে যাই, ওরা ভাবে যাদের পয়সা নাই। ব্যাপারটা আসলে এরকম হয়। তো সেই জন্য আর কি যতটুকু ম্যাক্সিমাম মানুষ যখন হচ্ছে এভাবে ট্রাই করবে তখন তো আমরা বেশি পিছিয়ে টাকা যাই। দিয়ে, তখন তো স্বাভাবিক আপনি স্বাভাবিক, যদি 10 হ্যাঁ। লাখ দেখেন তখন তো হ্যাঁ নিজের কাছেই মনে হবে যে আপনি একদম। জার্নিটা যে আমি জানি যে পিছিয়ে মানে তখন একটা ভয় কাজ করে এবং ভেতর থেকে একটা নেগেটিভিটি চলে আসে। আর আসলে বেসিক্যালি মাথা থেকে যখন নেগেটিভিটি চলে আসে তখন কিন্তু আপনার সবকিছুর উপরে ইফেক্ট করে, সবকিছুর উপরে, এবং তখন ইন্টারভিউটা মনে হয় ভয় ভয় দেওয়া হয় একটা ব্যাপার আছে। তো আপনার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। ইন্টারভিউটা কেমন ছিল আপু? আপনার কমিউনিটি ইন্টারভিউ ছিল হচ্ছে 10 থেকে 15 মিনিট উনি আমাকে নিয়েছে, ভালোই ছিল। বেসিক জিজ্ঞেস করেছে মোটামুটি, সবকিছু জিজ্ঞেস করেছে। মানে একদম কিছুই মানে ভালোভাবে- এক্সট্রা কি কিছু জিজ্ঞেস করেছে যে একদম খুব টাফ কিছু? না, এক্সট্রা আমাকে কিছু জিজ্ঞেস Basic যে কেন যাচ্ছে, কি জন্য? হ্যাঁ, কেন যাচ্ছি, কি জন্য, বাবা কি করেন, তারপর বলেন কোনো রিলেটিভস আছে কিনা, এইসবই। এবং আপু কিন্তু একদিনে স্টাম্পিং পেয়েছেন, একদিনে হ্যাঁ, আমি 27 তারিখ ইন্টারভিউ দিয়ে 27 তারিখ ইন্টারভিউ আপু 28 তারিখে ডেলিভারি দিয়ে দিয়েছে। সো দিল্লিতে ছিল আপু, ফাইনালি আমার দিল্লিতে নিয়ে ভালোই হয়েছে আপু। আমরা কলকাতা দিল্লিতে মনে আছে embassy face আল্লাহ আসলে যা করেছি। করে এটা বোধহয় করেই দেয়। ওই দিন আমরা যখন ডেট নিলাম, ডেটে যখন কনফার্মেশনটা আপুকে করলাম, ওই দিন আমাদের প্ল্যান ছিল কলকাতাতেই দেওয়া ছিল, কিন্তু কলকাতা ডেট ছাড়ার পরে হুট করে দিল্লির দুটো ডেট ওপেন হয়েছিল। দিল্লি বিএফএস এ সাবমিট করলে হচ্ছে মানে একদিনের মধ্যেই চলে আসে। একদম চলে আসে। সো ডেটটা পাওয়া নিয়ে আসলে আসলে মানে এইটা বলে না যে এটা আসলে উপরওয়ালার ইচ্ছা থাকে, সবকিছু মিলিয়ে প্যাকেজটা হয়ে গেছে যে ওকে ঠিক আছে। আপু ফ্রেন্ডস কাছ থেকে জানেন তো আপনার সাথে আমাদের অনেক দিন, খুব মিস করবো, আমরা সবাই মিলে মিস করবো খুব। ফারহা অসম্ভব বেশি পছন্দ করে আপনাকে, আমি করি বাট আমার তো সেটা বলা যায় না, বেসিক্যালি সে আসলে সব ডিল করে। সো সত্যি খুব মিস করবো, কারণ আপনাদের মতো ভালো স্টুডেন্ট আমাদের সাথে থাকে এবং আপনাদের আমাদেরকে ট্রাস্ট করেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। যে কোনো কিছু আপু আপনি যা বলবেন তাই। এবং মজার কথা হচ্ছে আমরা রিফান্ড নিয়ে খুব টেনশন করছিলাম আপু, তো হচ্ছে রিফান্ড নিয়ে আমরা খুব টেনশন করছিলাম। তো আমাদের সাথে জার্নিটা কেমন ছিল আপু? অবশ্যই ভালো ছিল। আমি তো আপনাদেরকে অনেক বেশি অনেক জ্বালিয়েছি। না অনেক অনেক ট্রাস্ট করেছেন আপু, এটা আমার অনেক ব্লেসিংস আপু, যে আপনি কখনো কোনো কিছুতে বলেন নাই যে আপু এটা হয়েছে। ইউনিভার্সিটি বলেছি আপু ওকে, মাঝখানে কিন্তু আমরা টিউশন ফিস রিফান্ড নিয়ে ভয় পেয়েছিলাম যে আপু কি করবো, রিফান্ড নিয়ে খুব টেনশন, খুব লেট করে একদম লাস্ট ডেটে আমরা টিউশন ফিস দিয়েছি। হ্যাঁ লাস্ট ডেটে দেওয়া হয়েছে, যেহেতু হচ্ছে রিফান্ড পলিসিটা হ্যাঁ ওদের ঝামেলা ছিল, প্রথমে বলেছিল যে লেট হবে লেট হবে। ফারহা আপুকে তো অবভিয়াসলি মাঝে খুব বেশি ফেয়ার দিছি ফোন দিয়ে এটা সেটা। ও আসলে খুবই হ্যাপি, খুব খুশি হয়েছে। এবং যাওয়ার পর থেকে বলছিল যে আপু পূজার পর দেখেন ভিসা হবে, ম্যাম পূজার পর দেখেন ভিসা হবে ম্যাম, মানে প্রায় প্রতিদিন একদিনের পর এসে আমাকে বলতো দেখেন আপু অনেক কষ্ট করছে তো ভিসা হবে। সো থ্যাংক ইউ আপু। আমরা চাই আপনাদের মতো স্টুডেন্টগুলো যেন আজকে আমাদেরকে ট্রাস্ট করেন, ভালোবেসে যেন কাজটা করতে পারে। আপনার তো সব কিছু মিলে দুজনে মিলে তো আসলে কাজ, একা তো আমার পক্ষে পসিবল না। আপনার আমরা নিজের জন্য কাজ করতে পারি, আর দেখা তো হবে ইনশাল্লাহ, হয়তো ইউরোপে দেখা হবে, বাংলাদেশে আবার দেখা হবে। সবাই আমাদের এই কিউট মেয়েটার জন্য দোয়া করবেন। মানে ও একদম নিজের চেষ্টায় পুরো ফ্যামিলি থেকে আনতে খুব ভালো একটা অবস্থানে আছেন, বাট সে কিন্তু খুব ভালো একটা টপ লেভেলে জব করছে, তারপরেও সে চলে যাচ্ছে বিকজ অফ আপুর কথা হচ্ছে আমি নিজে কিছু করতে চাই, বা আমি বাইরের এনভায়রনমেন্ট বাইরে আমি পড়তে চাই, পরে দেন আমি আপু সেটেল হতে চাই। সো তার যে ড্রিমটা আল্লাহ যেন মানে যেটা দিয়েছে সেটা যেন সে ফুলফিল করতে পারে, সবসময় সেটা চাই। আপনারা সবাই দোয়া করেন বাচ্চাগুলোর জন্য, যেন তারা যেন যে স্বপ্নটা নিয়ে যায় সেই স্বপ্ন ফুলফিল করতে পারে। আপু অনেক দোয়া রইল, আর আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর হিসেবে যদি থাকে, এটা সবকিছু মিলে আর কি, আমিও তো ওইটা তো ইটস আওয়ার ডিউটি। বাট আর আপনাদের যদি কোনো মানে কখনো কোনো কিছু নিয়ে কোয়ারিজ থাকে, আমরা তো আসলে ভিসা গ্যারান্টি দিতে পারি না কাউকে, আমরা চেষ্টা করতে পারি সবাই মিলে। সো আপনারা আসতে পারেন, আমরা চেষ্টা করবো সবার তো হেল্প করার জন্য, বাকিটা তো আসলে উপরের ইচ্ছা। অবশ্যই। সো ভালো থাকবেন সবাই। আবার আমরা লাস্টে একটু আপুর পাসপোর্টে একটু ভিসা কপিটা দেখে আপু, শেষ মুহূর্তে একদম মনে পড়লো। সো আপু ভিসা কপিটা, ছবিটা লাগানোর সময় বলছিলাম না আপু যে আপু ছবিটা পরে তো চেঞ্জ করলাম, একটা ছবি ছিল ছবিটা অনেক সুন্দর হয়েছে। আপুর ছবিটা হচ্ছে অন্য একটা ছবি ছিল। সো আপু হচ্ছে পরে এই ছবিটা আমি বললাম আপু ওই ছবিটা আমি চেঞ্জ করি, আমরা চেঞ্জ করে পরে আপু এই ছবি, ছবিটা অনেক কিউট হয়েছে মাশাআল্লাহ, সে নিজেও কিউট। সো এই হচ্ছে আমাদের ভিসা কপি, সবসময় বলি যে আমাদের ভিসা কপি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, আপুর জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।